বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সব জনের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের পদ্ধতি 2 বা ডিএসআর বেস সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি ডিএসআরকে পণ্য দিয়ে দেবেন। ডিএসআর মার্কেটের থেকে পণ্য সেল বা বিক্রয় করে আপনাকে সে রিটার্ন এবং অন্যান্য খরচপাতি বুঝাই দেবে। এটা হচ্ছে সেই সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারের ভেতরে আমি কী কী আছে এবং কী কী রিপোর্ট কী কী দেখতে পারবেন সেটাই মেনলি দেখানোর চেষ্টা করব। তো চলে যাই শুধু রিপোর্ট সেকশনে। যে আপনি একটা জিনিস মাথার মধ্যে ধরে নেবেন যে যত আছে রিপোর্ট সব কিছু আপনি রিপোর্টে পাবেন। আপনি কোনো কিছু দেখতে চাচ্ছেন সব কিছু আপনি রিপোর্টে পেয়ে যাবেন। তো রিপোর্টে যে এই যে হোলসেল রিপোর্টের ভিতরে আপনি যদি এখানে দেখেন, এই যে হোলসেলে ক্লিক করেন, এখানে পেয়ে যাবেন ডেইলি ডেট ওয়াইজ আপনার কোন ডিএসআর কোন রুটে কতগুলো মাল নিয়ে গেছে, কত টাকার মাল নিয়ে গেছে। এবং যদি আপনি ইনভয়েস দেখতে চান, আপনি এখানে জাস্ট ইনভয়েস এখানে ক্লিক করবেন, এই ইনভয়েসগুলো কিন্তু এখানে সব চলে আসবে যে কী কী মাল সে নিয়ে গেছে, কোন ডিএসআর নিয়ে গেছে, সেই ডিএসআরের নাম চলে আসবে, রুট চলে আসবে, ডেট, ইনভয়েস সব কিছু কিন্তু এখানে চলে আসবে। সো এটা হচ্ছে ডেট ভিত্তিক। আপনি এটাকে যদি ফিল্টার করে দেখতে চান যে আমি দেখতে চাচ্ছি যে আমি ঋণ টু ডিএসআর কতগুলো প্রোডাক্ট কয় তারিখে কোন কোন তারিখে নিয়ে গেছে সেটা দেখতে পারবেন। আবার ডেট ভিত্তিক ফিল্টার করে দেখতে পারবেন যে আপনি দেখতে চাচ্ছেন যে আমি শুধুমাত্র 1 তারিখ থেকে আমি দেখবো যে তারিখ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত। সো এই ডেটে ঋণ টু ডিএসআর কয় তারিখে কতগুলো মাল নিয়ে গেছে, কত টাকার মাল নিয়ে গেছে এবং টোটাল অ্যামাউন্টটা কিন্তু আপনার উপরে চলে আসবে। ঠিক সেমভাবে আপনি ডিএসআর বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে রুট দিয়ে ফিল্টার করবো, যে আপনি দেখতে চাচ্ছেন যে উত্তরা রুটে আমি দেখব, সো উত্তরা রুটেরগুলো কিন্তু চলে আসবে এবং এর টোটালও কিন্তু উপরে চলে আসবে। আবার ঠিক সেমভাবে আপনি উত্তরা রুটে আপনি দেখতে চাচ্ছেন, উত্তরা রুটে আমি দেখব যে ডিএসআর 1 কোন কী কী নিয়েছে, তো শুধুমাত্র একটা নিয়েছে। ঠিক আছে, এইভাবে আপনি মাল্টি ফিল্টার দিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ডেট ওয়াইজ ইনভয়েস। এবার আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ওয়াইজ আমি সেল দেখব যে কোন প্রোডাক্ট কোন ডেটে কোন প্রোডাক্ট কোন ডিএসআরের মাধ্যম দিয়ে কত পিস গেছে এবং ডিএসআর দিয়ে ফিল্টার করতে পারবেন। আপনি যদি কোম্পানি দেখতে চান, কোম্পানি দিয়ে ফিল্টার করতে পারবেন কোন প্রোডাক্ট কতগুলো দিয়েছে এবং ডেট ভিত্তিক ফিল্টার করতে পারবেন এবং টোটালটা সবগুলো কিন্তু উপরে পাবেন যে টোটাল গ্র্যান্ড টোটাল কত, রিটার্ন থাকলে রিটার্ন অ্যাডজাস্টমেন্ট কত, ডেট ভিত্তিক। একটা প্রোডাক্ট আপনি যদি দেখতে চান যে একটা প্রোডাক্ট কিন্তু অনেকবার থাকতে পারে, যে ডেটে আপনার এই প্রোডাক্টটা, সাপোজ আমি ধরে নিচ্ছি যে এই যে গ্লিসারিন, এই প্রোডাক্টটা 30 তারিখে সেল হয়েছে, আবার হতে পারে 1 তারিখে সেল হয়েছে, 5 তারিখে সেল হয়েছে। তো কোন ডেটে এই প্রোডাক্ট কত পিস সেল হয়েছে, কোন ডিএসআরের মাধ্যম দিয়ে সেল হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তারপর হচ্ছে প্রোডাক্টস ওয়াইজ সেলস সামারি। এখানে একটা প্রোডাক্ট একবারই আসবে, যে আপনি দেখতে পাচ্ছেন টোটাল এই পর্যন্ত এই প্রোডাক্ট কত কার্টন সেল হয়েছে, কোন রেটে এবং কতগুলো রিটার্ন এসেছে এবং নেট সেল কত। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি কোম্পানি ওয়াইজ দেখবো, আপনি তখন শুধুমাত্র কোম্পানি সিলেক্ট করেন, সাপোজ একটা কোম্পানি সিলেক্ট করেন, ওই কোম্পানির এই প্রোডাক্টটা কতগুলো সেল হয়েছে সেটা চলে আসবে। একটা প্রোডাক্ট দুইবার আসবে না। এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ সামারি, যে আপনি একটা প্রোডাক্ট এক চান্সে দেখতে চাচ্ছেন যে টোটাল এই পর্যন্ত কতগুলো সেল হয়েছে, কতগুলো রিটার্ন হয়েছে। আর প্রোডাক্ট ওয়াইজ সেলসটা হচ্ছে ডেট ওয়াইজ কোন প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে যে আপনার একটাই প্রোডাক্ট, যে একটা সিঙ্গেল প্রোডাক্ট এ পর্যন্ত কতগুলো সেল হয়েছে। আবার চাইলে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এই প্রোডাক্টটা শুধু দেখবো যে 1 তারিখে কিংবা একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত, দেখেন আমি যদি দিয়ে দিই যে 30 তারিখে এই প্রোডাক্ট কয় পিস সেল হয়েছে, আপনি শুধুমাত্র 30 তারিখে যদি দেখতে চান, তো 30 তারিখ এই পর্যন্ত এইগুলাই সেল হয়েছে। ঠিক আছে, 30 তারিখ পর্যন্ত। তো এইভাবে কিন্তু আপনি প্রোডাক্ট ওয়াইজ সেলসে দেখতে পারবেন এবং সব ঠিক সেমভাবে কিন্তু ডেট ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন। এবার চলে যাই আমি ডেইলি সেলস অ্যান্ড কালেকশন হচ্ছে যে আপনি কোন ডিএসআরকে কয় তারিখে টোটাল কতটুকু মাল দিয়েছেন, কতটুকু রিটার্ন এসেছে, গ্র্যান্ড টোটাল কত, খরচ কত করেছে, রিসিভ কত করেছেন এবং এখন ডিউ কত আছে সেটা এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনি এই ডেইলি সেলসের ভেতরে আপনি টোটাল যদি শুধু দেখতেন যে এ পর্যন্ত আমি ডিএসআর ওয়ানকে আমি ধরে নিলাম ডিএসআর ওয়ানকে এ পর্যন্ত কতগুলো দিয়েছি, তো এই যে ডিএসআর ওয়ানকে এ পর্যন্ত আপনি এই যে এত টাকার মাল দিয়েছেন এবং এত টাকা রিসিভ করেছেন, এখনও এত টাকার ডিউ আছে। ঠিক আছে, ঠিক সেমভাবে আপনি দেখতে যাচ্ছেন যে আমি রুট ভিত্তিক দেখবো, যে আমি একটা রুট নিলাম, এই রুটে এ পর্যন্ত কতগুলো সেল হয়েছে। সো এই রুটে ডেলি কোন তারিখে এই রুটে একটা নির্দিষ্ট রুটে কোন ডিএসআর মাল নিয়ে গেছে, কয় তারিখ কোন তারিখে মাল নিয়ে গেছে সেটা ফিল্টার করতে পারবেন। আবার মাল্টি ফিল্টার করতে পারবেন, যে আমি চাচ্ছি যে
এই রুটে আমি শুধু দেখতে চাচ্ছি যে ঋণ টু ডিএসআর কতগুলো নিচ্ছে, তখন শুধুমাত্র ঋণ টু ডিএসআর মেহেরপুর সদর রুটে কতগুলো মাল নিয়ে গেছে এবং কত টোটাল গ্র্যান্ড টোটাল কত, এবং সবগুলো টোটাল কিন্তু আপনি এই যে উপরে পেয়ে যাবেন। এই যে এখানে ধরেন টোটাল ডিউটা যদি এগুলো যোগ করলে এটা হয়ে যাবে। আবার গ্র্যান্ড টোটালে সবগুলো যোগ করলে এখানে এই যে গ্র্যান্ড টোটালটা চলে আসবে। এগুলো সবগুলো উপরে দেওয়া হয়েছে, এই কারণে দেওয়া হয়েছে আপনার দেখা গেলো যে 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা হয়ে গেছে, তখন কিন্তু আপনার এই প্রত্যেকটা পেজ ধরে ধরে গিয়ে লাস্টে গিয়ে খোঁজাটা টাফ। আপনি এক ক্লিকে আপনি উপরেই দেখতে পারবেন যে এ পর্যন্ত কতগুলো হয়েছে। তারপরে চলে যাই আমি ডেইলি সেটেলমেন্ট। ডেইলি সেটেলমেন্টে কি আপনি দেখতে চাচ্ছেন যে আমি একটা নির্দিষ্ট ডেটে আমি কোন রুটে কোন ডিএসআর কতগুলো মাল নিয়ে গেছে এবং কী পারপোজ খরচ করেছে এই ডিএসআর, সেটা এখানে চলে আসবে। এবং টাকা কীভাবে রিসিভ করেছে, ক্যাশে, ব্যাংকে কীভাবে রিসিভ করেছেন ওই তারিখে, সেটা কিন্তু এখানে চলে আসবে ডেইলি সেটেলমেন্টে। আর ডেইলি সেলস কালেকশনে আপনি কোন রুটে টোটাল গ্র্যান্ড টোটাল কত হয়েছে, এক্সপেন্স কত হয়েছে, টোটাল এক্সপেন্সে যে 166 টাকা হয়েছে এবং টোটাল ডিউ কত, সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো ডেইলি সেটেলমেন্টটা বুঝতে পেরেছেন। ডেইলি সেটেলমেন্ট একটু বিস্তারিত থাকবে, যে আপনি দেখতেছেন কী বাবদ খরচ হয়েছে। যেমন ধরেন আমি আবারও দেখাচ্ছি যে ঋণ টু ডিএসআর ডেইলি সেটেলমেন্টে আমার একটা একটা ডেট দিয়ে দিই, 30 তারিখ দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে ট্রান্সপোর্ট মেনটেন্যান্স বাবদ খরচ হয়েছে 100 টাকা, এইভাবে দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু ইন ডিটেলসে আপনি ডেইলি সেটেলমেন্টটা দেখতে পারবেন। আচ্ছা, এবার ডিএসআর লেজারে যে একটা ডিএসআরকে সিলেক্ট করে আপনি দেখতে পারবেন যে কোন এই ডিএসআর বাবদ আমার এই লেজারটা কী, তো সে কয় তারিখে কতগুলো সেল করেছে, ক্যাশ কত রিসিভ হয়েছে, তারপরে অ্যাডজাস্টমেন্ট কত হয়েছে, খরচ অ্যাডজাস্টমেন্ট কত করেছে, এবং এখনও ডিএসআর কাছ থেকে কত টাকা পাওয়া যাবে, এবং এর টোটালটাও কিন্তু ঠিক সেমভাবে উপরেও পেয়ে যাবেন। ডিএসআর লেজার, একটা নির্দিষ্ট ডিএসআরের আপনি ডিটেলস দেখতে চাচ্ছেন। আর যদি দেখতে চান যে আমি এক ক্লিকে দেখব কোন ডিএসআরের কাছ থেকে আমি মাধ্যম দিয়ে আমি কত টাকা পাই, এই যে সেটা টোটালটা প্রত্যেকটা ডিএসআরের নাম চলে আসবে এবং ডেবিট ক্রেডিট হয়ে এই যে টোটাল ক্লোজিং ব্যালেন্স কত সেটা এখানে চলে আসবে, এবং এর যে টোটালটা পেয়ে যাবেন উপরে। প্রত্যেকটা রিপোর্টের টোটাল আপনি উপরে পেয়ে যাবেন। তারপরে চলে যাবে ডিএসআর সেলস কমিশন, যদি ডিএসআরের সেলস কমিশন থাকে সেটা এখানে পেয়ে যাবেন। কাস্টমার লেজার যদি কাস্টমারের আপনি এন্ট্রি দিয়ে থাকেন, তাহলে এই যে একটা নির্দিষ্ট কাস্টমার সিলেক্ট করলে তার ডিউটা কত সেটা এখানে বের হয়ে আসবে। আর যদি কোন কাস্টমারের কত ডিউ এক ক্লিকে দেখতে চান, তাহলে কাস্টমার ডিউ রিপোর্টে যে এখান থেকে আপনি এক ক্লিকে দেখতে পারবেন যে কোন ডিএসআর কতগুলো, কোন কাস্টমারের কাছ থেকে কয় তারিখ টোটাল কত ডিউ। যেমন বাবুল স্টোরের কাছে এত টাকা ডিউ, তারপরে আশিক স্টোরের কাছে এত টাকা ডিউ, এবং এই টোটাল ডিউটা বা টোটাল ব্যালেন্সটা আপনি উপরে এখান থেকে পেয়ে যাবেন। এবার চলে যাই আমরা রুট ওয়াইজ এক্সপেন্স। আপনি দেখতে চাচ্ছেন যে আমার কোন রুটে এ পর্যন্ত কী বাবদ কত টাকা খরচ হয়েছে, এই হচ্ছে সেই রুট ওয়াইজ এক্সপেন্স। এবং আপনি যদি দেখতে চান যে এখান থেকে আমি দেখব যে এই ডিএসআর 2 কোন রুটে কত টাকা খরচ করেছে, যে ডিএসআর 2 এই তারিখে এত টাকা খরচ করেছে ট্রান্সপোর্ট মেনটেন্যান্স বাবদ। আবার যদি আপনি মনে করেন যে আমি রুট ওয়াইজ দেখবো, আপনি দেখতেছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট রুটে খরচ দেখবেন, তখন আপনি এই রুট সিলেক্ট করবেন। তাহলে ডিএসআর 1 এই রুটে খরচ করেছে 50 টাকা, আর ইকবাল 28 তারিখে খরচ করেছে আপনার 16 টাকা, এবং টোটালটা চলে আসছে এই যে উপরে 66 টাকা। আবার ডেট ভিত্তিকও ফিল্টার করতে পারবেন, আবার মাল্টি ফিল্টারও করতে পারবেন। আরও একটা বড় ব্যাপার হচ্ছে আপনি এক্সপেন্স হেড দিয়েও দেখতে পারবেন, যে আপনি যেন ট্রান্সপোর্ট দেখতে চাচ্ছেন, ট্রান্সপোর্ট মেনটেন্যান্সটা এখানে কিন্তু চলে আসবে, যে আপনি এ পর্যন্ত ট্রান্সপোর্ট মেনটেন্যান্স বাবদ কয় তারিখে কোন ডিএসআরের মাধ্যম দিয়ে কত টাকা খরচ করেছেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। সো যে কোনো রুট খরচ দেখতে গেলে আপনার এই যে রুট এক্সপেন্সে পেয়ে যাবেন, হোলসেল রিপোর্টের ভেতরে রুট এক্সপেন্স। তো আশা করি বুঝতে পেরেছেন যে হোলসেল রিপোর্টটা আমি বুঝাই দিলাম। এবার চলে যাই আমরা পারচেস রিপোর্টে, যে আমি অল পারচেস রিপোর্টে ক্লিক করলে আপনি কয় তারিখে কোন কোম্পানির কাছ থেকে কত টাকা পারচেস করেছেন, টোটাল পেয়েবল কত সেটা চলে আসবে। ইনভয়েস দেখতে হলে ইনভয়েসে ক্লিক করবেন, সেটা তখন এখানে চলে আসবে যে এত বস্তা এত কার্টন হয়েছে এবং এত টাকা পারচেস করেছি, আমি এখন কত টাকা যদি কমিশন থাকে কমিশন চলে আসবে, সব কিছু এখানে চলে আসবে। প্রোডাক্ট ওয়াইজ পারচেসে গিয়ে কী হবে, প্রোডাক্ট ওয়াইজ পারচেসে গেলে আপনার এখান থেকে যে কোন প্রোডাক্ট কয় তারিখে কতটুকু পারচেস করছে, ঠিক সেম যেরকম আপনার হোলসেল রিপোর্টে আছে, ঠিক সেমভাবে আপনি ডেট ওয়াইজ কোন প্রোডাক্ট কত টাকার পারচেস করেছে সেটা বের হয়ে যাবে। আবার প্রোডাক্ট ওয়াইজ সামারিতে গেলে আপনি এখান থেকে একটা নির্দিষ্ট প্রোডাক্ট এ পর্যন্ত কত পিস পারচেস করা হয়েছে বা ক্রয় করা হয়েছে এবং কত টাকা নেট ভ্যালু সেগুলো চলে আসবে। আপনি কোম্পানি ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন, যে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি শুধু কেয়ার দেখবো, তখন শুধু কেয়ার প্রোডাক্টগুলো চলে আসবে। ডেট ফিল্টার করতে পারবেন, প্রোডাক্ট নেম দিয়ে ফিল্টার করতে পারবেন। ঠিক আছে,
এবার চলে যাই আমরা পারচেস কমিশন। যদি পারচেস কমিশন আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে পারচেস কমিশন বের হয়ে যাবে এবং কোন ইনভয়েসের এগেনস্টে কত টাকা কমিশন পেয়েছেন সেটাও কিন্তু এখানে চলে আসবে। তারপর হচ্ছে পিও ভার্সেস রিসিভ। এখন দেখা গেলো যে আপনি একটা অর্ডার দিয়েছেন কত, যে আপনি প্রোডাক্ট 1 অর্ডার দিয়েছেন, এই কোম্পানিকে অর্ডার দিয়েছেন টোটাল 10 বস্তা 4 কার্টুন 2 পিস, কিন্তু আপনাকে সে পাঠাইছে এত টাকার, এত টাকা এখনও তার এত কার্টুন তার কাছে পাবেন। সো পারচেস অর্ডার কত করেছেন আর রিসিভ কতটুকু করেছেন সেই হিসাবটা আপনি এখানে পেয়ে যাবেন। পারচেস রিটার্ন, যদি আপনার কোনো রিটার্ন থেকে থাকে সেই রিটার্নটা এখানে চলে আসবে ইনশাল্লাহ। এবং সাপ্লায়ার লেজার, মানে যার কাছ থেকে আপনি যার ডিলারশিপ আপনি নিয়েছেন তার ডিটেলসটা কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট সাপ্লায়ারের ডিটেলস দেখতে চান তো ক্লিক করে ফিল্টার করলে তার ডিটেলসটা এভাবে চলে আসবে, যে কত পারচেস করা হয়েছে, কমিশন বাবদ কত আপনি রিসিভ করেছেন, এবং একে যদি আপনি পেমেন্ট দেন পেমেন্টটা তখন এখানে চলে আসবে, সেই এটা বাদ হয়ে যাবে। আবার যখন প্লাস হবে মাইনাস হবে ডেবিট ক্রেডিট সব কিছু এখানে চলে আসবে। সো একটা নির্দিষ্ট কোম্পানি যদি বিস্তারিত দেখতে চান যে কোন তারিখে কী কী ঘটনা ঘটছে সেটা পাবেন আপনি সাপ্লায়ার লেজারে। এবার চলে যায় পারচেস ডিউতে। পারচেস ডিউ মানে আপনার কোন সাপ্লায়ার আপনার কাছ থেকে কত টাকা পাবে বা আপনি কত টাকা পাবেন। যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে আপনি পাবেন, যদি প্লাস থাকে তাহলে সে আপনার কাছ থেকে পাবে, ঠিক আছে। আর কাস্টমারের ক্ষেত্রে বা ডিএসআরের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে ডিএসআর আপনার কাছ থেকে পাবে, আর যদি প্লাস থাকে তাহলে আপনি পাবেন। ঠিক কাস্টমার ক্ষেত্রেও ঠিক সেম। এবার চলে যাই আমরা অ্যাকাউন্টস রিপোর্টে। তো আশা করি পারচেস রিপোর্ট বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাকাউন্টস রিপোর্টে। অ্যাকাউন্টস রিপোর্টে ডে বুকে যত ধরনের ট্রানজ্যাকশন আপনি করবেন সেটা সবগুলোই ডে বুকে চলে আসবে। আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন ট্রানজ্যাকশন, এখান থেকে অ্যাকাউন্ট ফিল্টার করতে পারবেন কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিংবা গেছে, সব কিছু আপনি ডে বুকে পেয়ে যাবেন। যে ডিটেলস যদি কোনো অ্যাডজাস্টমেন্টও করেন সেটাও কিন্তু এখানে চলে আসবে। ক্যাশ বুকে হচ্ছে যাবতীয় ক্যাশ ট্রানজ্যাকশন আপনি এখান থেকে চলে আসবে, যে কোন তারিখ পর্যন্ত দিতে পারবেন এবং ট্রানজ্যাকশনের টাইপ দিতে পারবেন, ডিএসআর পেমেন্ট নাকি সাপ্লায়ার পেমেন্ট। আপনি দেখতেছেন শুধুমাত্র সাপ্লায়ার পেমেন্টের ট্রানজ্যাকশন দেখব, সাপ্লায়ার পেমেন্ট দিয়ে ফিল্টার দেন, যাবতীয় সাপ্লায়ার পেমেন্ট এখানে চলে আসবে, ঠিক আছে। যে 10 টাকা শুধুমাত্র পেমেন্ট হয়েছে এই জন্য 10 টাকা এখানে চলে আসছে। ব্যাঙ্ক বুকে যদি চলে যায় তাহলে ব্যাঙ্ক বুকে হচ্ছে কি যে আপনার যাবতীয় ব্যাংকের ট্রানজ্যাকশন আপনার এখানে চলে আসবে। মোবাইল ব্যাঙ্ক বুকে যে যাবতীয় মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ, নগদ, রকেট তার ট্রানজ্যাকশন এখানে পেয়ে যাবেন। যদি প্রোডাক্ট ওয়াইজ প্রফিট দেখতে চান সেটা এখান থেকে পেয়ে যাবেন, ডেট ভিত্তিক প্রোডাক্ট ওয়াইজ প্রফিট। আর প্রোডাক্ট ওয়াইজ মানে এখানে কোন ডেটে কোন প্রোডাক্ট সেল হয়েছে এবং তার প্রফিট কত পেয়েছেন সেটা এখানে চলে আসবে। আর যদি সামারি দেখতে চান যে আমি এই প্রোডাক্ট বাবদ এই পর্যন্ত কতগুলো সেল হয়েছে এবং কত টাকা প্রফিট হয়েছে, তখন আপনি চেয়ে যাবেন প্রোডাক্ট ওয়াইজ প্রফিটে। প্রোডাক্ট ওয়াইজ প্রফিটে যে আপনি টোটাল কত পিস সেল হয়েছে, নেট সেল টাকা কত, খরচ কত, এই বাবদ কস্টিং কত পড়েছে এবং টোটাল প্রফিট কত করেছেন সেটা এখানে দেখতে পারবেন। এবং এই টোটাল প্রফিটের ফিগারটাও আপনি এই যে উপরে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ডিএসআর ভিত্তিক প্রফিটও ঠিক এইভাবে আপনি দেখতে পারবেন, কোন ডিএসআর দিয়ে ফিল্টার করতে পারবেন, কোম্পানি দিয়ে ফিল্টার করতে পারবেন, কোম্পানি দিয়ে ফিল্টার করলে এগুলো চলে আসবে। ঠিক প্রোডাক্ট ওয়াইজ সামারিতেও এখানেও আপনি কোম্পানি দিয়ে আপনি দেখতেছেন শুধু আমি কেয়ার প্রোডাক্ট দেখবো, সো কেয়ার দিয়ে ফিল্টার করলে এই কেয়ার কোন প্রোডাক্ট কত পিস গেছে এবং কত প্রফিট হয়েছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। কেয়ার প্রফিট যদি শুধু দেখতে চান, মানে আপনি যদি মানে কোম্পানি ওয়াইজও আপনি দেখতে পারবেন। অন্যান্য খরচ যদি আপনি দেন, নাস্তা বিল, ট্রান্সপোর্ট ভাড়া, সেগুলো আপনার এখান থেকে চলে আসবে। তারপরে আপনার আদার ইনকাম যদি দেন, আদার ইনকামটা এখান থেকে চলে আসবে। অন্যান্য যদি আয় ব্যয় থেকে থাকে সেটা এখানে চলে আসবে। ইনকাম স্টেটমেন্টের রিপোর্টটা আপনি এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা যদি বুঝতে কষ্ট হয় আপনাকে বলবেন, আমরা দরকার হলে আপনাকে লাইভে আর বুঝাই দিব। তারপর আমি একটু বলে দিই, নেট সেল প্রোডাক্ট কতগুলো দিয়েছেন এবং রিটার্ন কতগুলো আসছে, সেই রিটার্ন বাদ দেওয়ার পরে এখানে নেট সেল চলে আসবে। ওপেনিং স্টক আপনার কত আছে, টোটাল কত টাকার মাল কিনেছেন, কত টাকার মাল রিটার্ন করেছেন কোম্পানিকে, নেট কত টাকা ক্রয় করেছেন এবং এখন আপনার ক্লোজিং স্টক কত আছে, এটা বাদ দিয়ে চলে আসে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর এখান থেকে এটা মাইনাস করে আপনার চলে আসবে এখানে, হয় যদি মাইনাস থাকে তাহলে লস, প্লাস থাকলে প্রফিট। অন্যান্য যদি আয় ব্যয় থাকে সেটা আপনার এখান থেকে ইনশাল্লাহ চলে যাবে, ঠিক আছে। গেল। এবার প্রফিট অ্যান্ড লস সোল্ড প্রোডাক্ট। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আপনার এখানে টোটাল ওপেনিং স্টক, ক্লোজিং স্টক সব কিছু মিলাই দেখতে পাচ্ছেন। আর যদি দেখতে চান যে শুধুমাত্র সোল্ড প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো সোল্ড হয়ে গেছে তার ডিটেলসটা দেখবেন, মানে যতগুলো প্রোডাক্ট সোল হয়েছে এ পর্যন্ত কত টাকা এবং এই যে টোটাল নেট সেল হয়েছে এত টাকা এবং এই নেট সেল প্রোডাক্টের আপনার কস্টিং হয়েছে এত টাকা এবং রিটার্ন হয়েছে এত টাকা, নেট পারচেস এত টাকা এবং আপনার কস্ট অফ গুডস সোল্ড দিয়ে এখান থেকে এটা মাইনাস হয়ে এই যে টোটাল প্রফিট চলে আসছে এত টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার শুধু সোল্ড প্রোডাক্টের ক্ষেত্রে। আর অন্যান্য খরচ থাকলে সেটাও এখানে চলে আসবে।
তো এটা গেল হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিপোর্ট। এবার চলে যাই আমরা স্টক রিপোর্টে। স্টক রিপোর্টের ক্ষেত্রে কী পাবেন সেটা হচ্ছে যে এখান থেকে যদি স্টক অল স্টকে যান, এখানে যাবতীয় স্টকের ডিটেলসটা পেয়ে যাবেন, যে টোটাল পারচেস, রিটার্ন কোয়ান্টিটি কত, অ্যাডজাস্টমেন্ট কত, বাল্ক অ্যাডজাস্টমেন্ট কত এবং ক্লোজিং কোয়ান্টিটি কত সেটা পেয়ে যাবেন। আবার কারেন্ট স্টকে যে আপনি এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আপনার দরকার হচ্ছে কারেন্ট স্টক, যে এখন আমার কোন স্টক কতটুকু আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনি দেখতে চাচ্ছেন যে আমার একটা ব্র্যান্ড, একটা নির্দিষ্ট ব্র্যান্ডের প্রোডাক্ট আমার কতটুকু আছে, আপনি কেয়া দিয়ে সার্চ দেন, তখন এই শুধু কেয়ার প্রোডাক্টগুলোই চলে আসবে এবং টোটাল কোন প্রোডাক্ট কতটুকু আছে সেটা চলে আসবে এবং প্রোডাক্টের ভ্যালু কত টাকা সেটা কিন্তু এখানে এই যে চলে আসছে। টোটাল আপনার 16,77,477 টাকার প্রোডাক্ট আপনার এখনও স্টকে আছে। তারপর হচ্ছে ডেইলি ড্যামেজ প্রোডাক্ট। ড্যামেজ প্রোডাক্টের ডিটেলসটা এখানে চলে আসবে এবং ড্যামেজ ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবেন আপনি। ডেট ওয়াইজ ড্যামেজ প্রোডাক্ট, কোন ডেসে কোন ডেটে কোন কোম্পানির কোন প্রোডাক্ট চলে আসছে এবং কোম্পানি দিয়ে ফিল্টার করতে পারবেন, ড্যামেজ টাইপ দিয়ে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। সামারি অফ ড্যামেজ প্রোডাক্টে এখানে আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট একবার আসবে। দেখেন ড্যামেজ প্রোডাক্টে এই যে স্পিড কিন্তু দেখেন 29 তারিখে 3বার হয়েছে, কিন্তু সামারিতে হয়েছে একটা নির্দিষ্ট প্রোডাক্ট এ পর্যন্ত টোটাল কতগুলো ড্যামেজ আসছে এবং তার ভ্যালু কত সেটা এখানে চলে আসছে। ঠিক সেমভাবে ডেইলি ফ্রি প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে, সামারি অফ ফ্রি প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। সামারি আর ডেইলির মধ্যে পার্থক্য হচ্ছে ডেইলিটা ডেট ওয়াইজ প্রত্যেকটা একই প্রোডাক্ট 10বার আসতে পারে, যতবার যে দিনগুলোতে আপনার ড্যামেজ কিংবা ফ্রি হবে সেই দিন ভিত্তিক আসবে। আর সামারি হচ্ছে যে একটা প্রোডাক্ট একবারই আসবে এবং এ পর্যন্ত কত সেটা আপনি দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই সফটওয়্যারের মধ্যে কী কী পাবেন এবং যাবতীয় হিসাব কিংবা রিপোর্ট সব কিছু আপনি দেখবেন এই রিপোর্ট সেকশনে। আর যদি আপনি দেখতে চান যে কন্ট্রা এন্ট্রি, তখন আপনি যে অ্যাকাউন্টসের ভেতরে যে কন্ট্রা এন্ট্রি, যে কয় তারিখে কোন প্রোডাক্ট কতগুলো আপনি দিয়েছেন, এসআর ডিএসআরকে দিয়েছেন, ঠিক আছে, বা সরি কী বলে কত টাকা ব্যাংকে জমা দিয়েছেন, কত টাকা ক্যাশে জমা দিয়েছেন, সেইগুলো পেয়ে যাবেন আপনি হচ্ছেন এখানে কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে। কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে পেয়ে যাবেন এখানে। ক্যাশ অ্যাডজাস্টমেন্ট, যদি আপনি ক্যাশ অ্যাডজাস্ট করেন সেটা আপনি এখানে পেয়ে যাবেন। আর রিপোর্টের ক্ষেত্রে আমি আবারও বলে দিই, যদি আপনি অ্যাকাউন্টস রিপোর্টে ক্যাশ বুক দেখতে চান তাহলে ক্যাশ বুকে যে যাবতীয় ক্যাশ ট্রানজাকশন এখানে পেয়ে যাবেন। যদি কন্ট্রা দেখতে চান যে আমি দেখবো যে কয় তারিখে কত টাকার কী কী ট্রানজাকশন হয়েছে, কন্ট্রা দিয়ে ফিল্টার দিলে কন্ট্রা ট্রানজাকশনগুলো কিন্তু চলে আসবে ক্যাশ বুকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কী কী জিনিস আছে এবং কীভাবে আপনারা রিপোর্টগুলো দেখবেন। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।